खुदीराम भवन अंडाल में रक्तदान शिविर का आयोजन समाज सेवा की मिसाल पेश की गई। अंडाल के खुदीराम भवन में आज एक सराहनीय और मानवता से ओतप्रोत कार्य का आयोजन किया गया। अंडाल गार्ड की ओर से रक्तदान शिविर का सफल आयोजन किया गया, जिसका नेतृत्व सब इंस्पेक्टर ऑफ पुलिस श्री प्रवीर कुमार पॉल ने किया। इस शिविर में अंडाल थाना के सभी पुलिस अधिकारीगण सक्रिय रूप से उपस्थित रहे और इस नेक कार्य में सहभागिता दिखाई। इस विशेष अवसर पर कई गणमान्य अतिथियों की उपस्थिति ने कार्यक्रम की गरिमा को और बढ़ाया। मुख्य रूप से आईपीएस अधिकारी श्री वीजी सतीश पशुमार्थी, उखड़ा आदर्श हिंदी हाई स्कूल के प्रधानाचार्य श्री प्रवीण कुमार सिंह तथा दाखिन खंड ग्राम पंचायत के प्रधान श्री अनंत घोष कार्यक्रम में उपस्थित रहे और सभी ने रक्तदान को लेकर प्रेरणादायक बातें साझा कीं। कार्यक्रम के दौरान वक्ताओं ने समाज में रक्तदान की आवश्यकता और इसके महत्व पर प्रकाश डालते हुए कहा कि रक्तदान सबसे बड़ा दान है। यह किसी की जिंदगी बचाने का माध्यम बन सकता है और ऐसे शिविर समाज में सकारात्मक संदेश फैलाते हैं। सब इंस्पेक्टर श्री प्रवीर कुमार पॉल ने कहा कि हमारा उद्देश्य केवल कानून व्यवस्था बनाए रखना ही नहीं, बल्कि समाज के प्रति अपनी जिम्मेदारी को भी निभाना है। इस तरह के आयोजन से हम लोगों को मानवता की सेवा के लिए प्रोत्साहित कर सकते हैं। आज के रक्तदान शिविर अंडाल ट्रैफिक गार्डेर उद्योगे आयोजित करा হয়েছে। এখানে আমরা প্রায় 70 খানা ইউনিট টার্গেট রেখেছি, তো 60 প্রায় হতে চলেছে। তো আশা করি কি আমরা 70 ইউনিট ব্লাড ডোনেট করতে পারি। আর দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালের হেল্প নিয়ে আমরা এটা করছি। ওখান থেকে ডক্টররা এসেছেন আর বাকি স্টাফ এসে ব্লাড ডোনেশন ক্যাম্প ভালো করবে। আপনারা জানেন যে মানে সামার টাইমে বেশি ব্লাডের প্রয়োজন হয়, তো সেই কারণেই আমরা পুলিশের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে থাকি। আর বিশেষ করে এই যে ক্যাম্প আছে এটা আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের অন্তর্গত করছি। যে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের একটা উদ্যোগ আছে। ট্রাফিক ডিপার্টমেন্টে দেখা যায় বেশিরভাগ রাস্তাঘাটে ঘটনাক্রমে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতে, সেই সময় রক্তের প্রয়োজনটা পড়ে যাচ্ছে। সেই বিষয়ে কি কোনাই আমরা তো ট্রাফিক যেহেতু সবসময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হলে ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা রেসপন্ড করি। অ্যাক্সিডেন্ট ভিকটিম যে আছে ওকে আমরা প্রথমে অ্যাম্বুলেন্সে তুলে আমরা নিজে নিয়ে যাই। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে বা প্রাইভেট অ্যাম্বুলেন্সও যদি পাশে পাওয়া যায় ওখান থেকেও নিয়ে যায়। আর আমাদের অফিসার স্টাফ যারা আছে, টেম্পোরারি হোমগার্ড, সিভিক, সবাই মিলিয়ে ওখানে ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে। আর হসপিটাল নিয়ে গিয়ে ওনাদেরকে প্রাইমারি কেয়ার যেটা হয় ওটাও আমরা মানে হসপিটালকে থ্রু আমরা দেয়। সেই সময় যদি ব্লাডের প্রয়োজন হয় আমরা অনেক সময় দেখেছি আমাদের সিভিক, টেম্পোরারি হোমগার্ড বা অফিসার যারা আছেন ওরা ব্লাডের ব্যবস্থা করে বা কখনো কখনো নিজেই ব্লাড ডোনেশন করে। এটা দেখুন, এটা আমাদের পুলিশের তরফ থেকে শুধু নয়, বিভিন্ন সংগঠন এটা করে আসছে। রক্তদান কেন করছি? রক্তের যে আকাল সেটাকে মেটাবার জন্য রক্তদান। এটা একটা বিশেষ করে আমরা এই গ্রীষ্মের সময়, গরমের সময়টাতে রক্তের আকাল পড়ে, সেই জন্য আমরা এই সময়টাতে এই ক্যাম্পগুলো করে থাকি। এই ক্যাম্প শুধুমাত্র পুরুষ ব্যক্তির ব্লাডের জন্য, তার ঘাটতি পূরণের জন্য আমাদের আন্ডারে যে এই রক্তদান শিবির আমাদের পুলিশের নাম দিয়েছে উৎসর্গ। এই উৎসর্গ করার অর্থ হচ্ছে উৎসর্গ। আমাদের এটা যেমন সামাজিক দায়বদ্ধতা আছে, সেই সামাজিক দায়বদ্ধতার ছোট্ট একটা অনুষ্ঠান এই রক্তদান। এই সামার সিজনে রক্তের খুব অভাব হয়, তাই বিভিন্ন সংগঠন যেমন রক্তদান প্রোগ্রামটা তৈরি করে, তেমনি আমাদের পুলিশের থেকে এই উৎসর্গ তৈরি করা হয়েছে। এবং এতে রক্ত সমাজের ক্ষেত্রে আমরা দেখেছি, অ্যাক্সিডেন্টের সময় আমরা দেখেছি কাউকে ভর্তি করি যখন হসপিটালে, তখন রক্তের কী প্রয়োজনীয়তা। এই সব চিন্তাধারা করে আমাদের সাহেবদের চিন্তাধারা এবং সাহেবদের ইচ্ছা অনুযায়ী এবং আমাদের সামাজিক দায়বদ্ধতা প্রকাশ করার জন্য আমরা এই রক্তদাन शिविर অনুষ্ঠান করি। ये41 न्यूज के माध्यम से आज के इस कार्यक्रम के जरिए आज समाज को क्या संदेश देना चाहेंगे? समाज को यही संदेश देना चाहेंगे कि रक्तदान जीवनदान है। सब मिलकर आओ, रक्तदान करें
और पूरा समाज को हम अच्छा रखें। जिसी का प्रयोजन हो उसी को रक्त मिले, इसमें कोई भेदाभेद ना हो, कोई हिंदू ना हो, कोई मुसलमान ना हो, ব্লাড সবই দে এবং আমাদের যে পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষে সবাই যেন ব্লাডের জন্য কেউ যেন তার কোনো ক্ষতি না হয়, সে যেন মারা না যায়, এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত সমাজকে এগিয়ে আসতে হবে। আমি দক্ষিণ মন্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ। এই রক্তদানে রক্ত দিয়ে কেমন লাগছে? আমাদের অন্ডার ট্রাফিক গার্ডের উদ্দেশ্য থেকে আজকে যে রক্তদানের করা হয়েছে, আমাদের সমস্ত সিভি ভাই, আমাদের অফিসাররা মিলে এই রক্তদানের করা হয়েছে। আমরা রক্ত দিয়ে খুব খুশি। আমরা এই প্রোগ্রামটাকে খুব সুস্থভাবে করব। রক্তদান জীবনদান, তাই রক্তদান দিয়ে ভালোই অনুভব হচ্ছে এবং আমাদের ট্রাফিক ওসি যে আয়োজন করেছেন সেটাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আর আমরা সিভিকরা সবসময় সবার আগে থাকি। রক্তদানের দিক থেকেও আমরা আগেই থাকি, সবসময় যার দরকার যেভাবে দরকার আমরা সব কিছু সাহায্যের আগে থাকি। রক্তদান দিয়ে ভালো লাগছে। इस अवसर पर युवाओं और नागरिकों ने भी उत्साहपूर्वक रक्तदान किया और समाज के प्रति अपने कर्तव्यों को निभाया। आयोजन के अंत में सभी रक्तदाताओं को प्रमाण पत्र और धन्यवाद पत्र देकर सम्मानित किया गया। VHRF 31 न्यूज़ के लिए अंडाल से शक्ति विश्वकर्मा की रिपोर्ट। जब अधिकार छीने जाते हैं तब एक आवाज उठती है। विजन लाइफ मानव अधिकार फाउंडेशन। हम लड़ते हैं अत्याचार के खिलाफ, बोलते हैं उनके लिए जिनकी कोई सुनता नहीं, और बनते हैं आशा उन लोगों के लिए जो हार मान चुके हैं। सच्चाई, सेवा और मानवता, यही हमारा संकल्प है। यह सिर्फ एक संगठन नहीं, यह है सामाजिक बदलाव की आवाज। विजन लाइफ मानव अधिकार फाउंडेशन सच्चाई की राह पर आपके साथ।